রীতি অনুযায়ী সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে বৃহস্পতিবার কলকাতার ইসকনের রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। টান দিলেন রথের রশিতে এবং শেষে জগন্নাথ দেবের রথের সামনে আরতি করে সাষ্টাঙ্গে প্রণাম করতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। রথযাত্রা উপলক্ষে সকাল থেকেই ভক্তদের ভিড় কলকাতা ইসকনে। বৃহস্পতিবার সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে কলকাতা ইসকনের রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইসকনের রথযাত্রায় উপস্থিত থেকে অংশগ্রহণ করলেন পুজোয়। দুপুর 12টা নাগাদ ইসকনে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রথমে তিনি জগন্নাথ দেবের বিগ্রহের সামনে নতমস্তকে প্রণাম করেন, পুজো দেন, নিজের হাতে বিগ্রহের আরতি করেন। তারপর ঘুরে দেখেন শ্রীল প্রভুপাদের কক্ষ। ইসকনের মন্দিরে পুজো শেষে মুখ্যমন্ত্রী রথ দর্শনে যান, সেখানে বিগ্রহে মাল্যদান করেন। তারপর সোনার ঝাড়ু দিয়ে রথের পথ পরিষ্কার করার প্রতীকী আচার পালন করেন। এর মধ্য দিয়ে সূচনা হয় ইসকনের রথযাত্রার। এদিন রথযাত্রায় উপস্থিত থেকে তিনি বলেন, প্রার্থনা করব গীতার অমোঘ বাণীগুলিকে নিজের চলার পথের অংশ করে সমাজ জাতিকে কলুষিত মুক্ত করে অশুভর বিরুদ্ধে শুভ লড়াই চলুক। একটা কথাই বলবো যে ভক্তি আন্দোলন একটা সময় প্রভু শ্রী চৈতন্যদেব শুরু করেছিলেন, যা পরবর্তীকালে শ্রীলা প্রভুপদ গোটা পৃথিবীব্যাপী ছড়িয়ে দিয়েছেন। হরে কৃষ্ণ মন্ত্র এবং জগন্নাথ দেবের শ্রী শ্রী রথযাত্রা এটা গোটা আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে দিয়েছেন। এর বার্তা সর্বত্র ছড়িয়ে পড়ুক। আমরা প্রত্যেকে সাত্বিকতা এবং নিজেদের পবিত্র শুদ্ধ করে আগামী দিনে আমাদের গীতার যে অমোঘ বাণীগুলি গ্রহণ করে সমাজ, পরিবার এবং নিজের ক্ষেত্রে প্রয়োগ করে আমরা সমাজকে, জাতিকে কলুষিত মুক্ত করে সমস্ত আমরা শুভর পক্ষে, অশুভের বিরুদ্ধে আমাদের লড়াই এগিয়ে চলুক, এই প্রার্থনা করব। এরপরই মুখ্যমন্ত্রী জানান, ইসকনের সঙ্গে রাজ্য সরকার যৌথভাবে কাজ শুরু করেছে এবং ভবিষ্যতে ভারত সেবাশ্রম ও রামকৃষ্ণ মিশনের সঙ্গেও রাজ্য সরকার কাজ করবে বলে জানান শুভেন্দু। আপনারা শুনলে খুশি হবেন, ইসকনের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে কাজ শুরু করেছে। তার প্রাথমিক পরিকল্পনা, অনুমোদন ইত্যাদি হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের এবারের বাজেট বক্তৃতায় দেখেছেন যে আমরা সুকোমলমতি ছাত্রছাত্রী আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে আমরা যে পুষ্টিকর খাদ্য বিতরণের মহান দায়িত্ব, যেটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ইসকন সাফল্যের সঙ্গে করছে, এক্ষেত্রে আমরা পশ্চিমবঙ্গে কলকাতা মহানগরে আগামী 1 আগস্ট থেকে শুরু করতে চলেছি। এটি একটি পরম প্রাপ্তি। আমাদের সরকার শুধুমাত্র আধিকারিক এবং নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমরা ইসকন, রামকৃষ্ণ মঠ মিশন, ভারত সেবাশ্রম সংঘ সহ আধ্যাত্মিক প্রচার এবং যারা সেবা করেন মানুষের, তাদের নিয়েই আমরা বাংলার নবনির্মাণে এগিয়ে যাব। এটাই আমাদের প্রত্যেকের অঙ্গীকার। সব মিলিয়ে ভক্তি আর নিষ্ঠার আবহে সম্পন্ন হলো কলকাতা ইসকনের রথযাত্রা। একদিকে যেমন জগন্নাথ দেবের চরণে দেশ ও দশের মঙ্গল কামনা করলেন মুখ্যমন্ত্রী, তেমনি রাজ্যকে আধ্যাত্মিক ও সামাজিক উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাও দিলেন তিনি। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা।